জুলাই ছাত্র অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আগামী ২৮ নভেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত উর্মির বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ আদেশ দেন। তাপসীর বিরুদ্ধে মামলাটি করেছেন গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ। এ মামলাকে সময় উপযোগী বলছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি ব্যক্তিগতভাবেই করেছেন, এটার সাথে গণ অধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই। তবে আমি মনে করি এই ধরনের দুঃসাহস যারা দেখাচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটা যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে বেকায়দায় ফেলার জন্য কিংবা ব্যর্থ করার জন্য যারা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকেই সজাগ এবং সতর্ক থাকা দরকার। একদিকে যেমন জনগণের একটা প্রতিরোধ দরকার, একই সাথে আইনি পদক্ষেপও দরকার। সেই ক্ষেত্রে যিনি মামলা করেছেন আমি মনে করি সময়োপযোগী কাজ করেছেন। তবে তাপসীর ফেসবুক পোস্টকে পরিকল্পিত বলছেন এই নেতা। এর আগে দেখলাম না বিচারিক কু, তার আগে দেখলাম সচিবালয়ের দিকে আনসার কু। তো স্বাভাবিকভাবেই এই ধরনের যেটা বলে একটা বিপ্লব হলে নানান ধরনের প্রতি বিপ্লব কিংবা একটা কু হলে পাল্টা কুর হওয়ার অনেক ধরনের সম্ভাবনা এবং প্রেক্ষাপট থাকে। সাপের মতো ফনা তোলার চেষ্টা করবে। কাজে এই বিপ্লবী ছাত্র জনতা যদি এই ফনা না ভেঙে দেয়, এরা যদি সুযোগ পায় তাহলে কিন্তু সবল মারবে, বিষাক্ত সবল মারবে। এই উর্মির এই তাবাচ্ছুমের ঘটনায় শক্ত পদক্ষেপ নিতে হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তাপসী উর্মি। এজন্য তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাচ্ছুম উর্মিকে সহকারী কমিশনার হিসেবে রংপুর বিভাগীয় কমিশনের কার্যালয়ে বদলি করা হলো। পরে সোমবার তাপসীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। জানা যায়, বরখাস্ত হওয়া ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ফেসবুক পোস্টে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে কয়েক ঘন্টা পর তার সেই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েও পোস্ট করেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে বেশ কিছু স্ট্যাটাস দেখা যায় তার টাইমলাইনে। এদিকে সোমবার রাতে মেয়ের কর্মকাণ্ড নিয়ে মুখ খোলেন তাপসীর মা নাসরিন জাহান। তিনি বলেন, উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছে। এটা তার ঠিক হয়নি, এটা একটা বড় অপরাধ। খোঁজ নিয়ে জানা গেছে, তাপসী তাবাচ্ছুম উর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতাও করেছেন। তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। উর্মির মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।